দেবী শীতলা মহামায়ার একটি রূপ। তিনি এই রূপে পীড়ার হরণ করেন। জগৎবাসী পীড়া হরণ করার জন্য আদিশক্তি ভগবতী শীতলা রূপ ধারণ করে এসেছেন। মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক মনে করেন ও মা শীতলার নাম শুনলে ভয় পান। সেসব লোকেদের বিশ্বাস শীতলা মা পূজা পাওয়ার জন্য রোগদান করেছেন। তারা নিতান্তই মূর্খ। মা কোনোদিন সন্তানকে রোগদান করেন না। মা পূজার ভিখারিও নন, তিনি হলেন স্বয়ং অন্নপূর্ণা। মা দান করেন, আমরা খাই, সুতরাং মায়ের কোনো কিছুরই অভাব নেই। মায়ের জিনিসই আমরা মাকে অর্পণ করি। মা রোগ দিতে নয়, রোগ হরণ করতে এসেছেন। মা শীতলা ঝাঁটা সূর্প ধারণ করেন। ঝাঁটা সূর্প অর্থাৎ কুলো দ্বারা আমরা ময়লা ঝাড়ি। মা রোগ তাড়ান, তাই প্রতীক রূপ ঝাঁটার স্যুপ ধারণ করেন। মায়ের হাতে অমৃত কুম্ভ থাকে, সেই শান্তি বাড়ি দিয়ে সর্বত্র শান্ত করেন। মা শীতলার হাতে পাখা থাকে, পাখার দ্বারা তিনি শীতল করেন, তাই তিনি শীতলা মা। তার বাহন গাধা। গর্ধবকে আমরা বোকা বললেও আসলে সে চুপচাপভাবে কাজ করে যায় মালিকের। গর্ধব আমাদের নিষ্কাম কর্ম, নিঃস্বার্থ হতে শেখায়। চিকিৎসায় গর্ভদীর দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয়, তাই মায়ের বাহন হলো গর্ধব। মাকে দেখে কোনোরূপ ভীত হওয়ার কারণ নেই। মায়ের নাম শীতলা, মায়ের নাম স্মরণ করলে রোগ নাশ হয়। মায়ের কাছ থেকে আমরা আয়ু, আরোগ্য, বল, যশ প্রার্থনা করি। শীতলার আক্ষরিক অর্থ সংস্কৃতে শীতল হওয়া। শীতলাকে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পুজো করা হয়। শীতলাকে প্রায় মা, মাতা বলা হয় এবং হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য উপজাতি সম্প্রদায় তার উপাসনা করেন। তান্ত্রিক ও পুরাণ সাহিত্যে তার উল্লেখ পাওয়া যায়। পরবর্তী ভাষাগত গ্রন্থেও আমরা শীতল মঙ্গল কাব্য আমরা শীতলা মায়ের সম্বন্ধে জানতে পারি। শীতলা উত্তর ভারতের অঞ্চলে ভীষণভাবে জনপ্রিয়। কিছু ক্ষেত্রে তিনি শিবের সঙ্গী পার্বতী রূপেও চিহ্নিত। শীতলাকে মাতা মৌসুমী দেবী হিসাবে, জগৎ ঠাকুরানী, মাতারানী হিসেবেও মনে করা হয়। তিনি মঙ্গলা ভগবতী দয়ারানী নামেও অভিহিত। দক্ষিণ ভারতে দেবী শীতলার ভূমিকাটি অবতার মারিয়াম্মা বা মারিয়াথা নামে পরিচিত, যাকে দ্রাবিড়ভাষী লোকেরা উপাসনা করে থাকেন। হরিয়ানা রাজ্যের গুরগাঁয়ে শীতলাকে কুপি গুরু দ্রোণাচার্যের পত্নী হিসেবে মনে করা হয় এবং গুরগাঁও শীতলা মাতা শীতলা মন্দির প্রচুর রয়েছে। শীতলা পূজা ব্রাহ্মণ ও পূজারী উভয়ে পরিচালনা করেন। শীত ও বসন্ত শুকনো মরশুমে শীতলা অষ্টমী নামে খ্যাত এই দিনটিতে পূজা হয়। তবে পুরো বাংলায় শুধু ফাল্গুন নয়, চৈত্র মাসেও মঙ্গলবার, শনিবার শীতলা পূজা হয়। হাওড়ার শ্যামপুরের শিবগঞ্জ গ্রাম ও কলকাতার বেলগাছার শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে চৈত্র মাস জুড়ে ধুমধাম করে পূজা হয়। হুগলি জেলার খানাকুলে রঞ্জিতবাটি কেদেল গ্রামে শীতলা ও মনসা মাতার মন্দিরের পুজো হয় 300 বছরের পুরনো। শীতলা মায়ের পুজো 3 দিন ধরে চলে। মায়ের মন্দিরে পুজোর আগের দিনে মায়ের জাগরণ হয়, পরের দিন রূপনারায়ণ নদ থেকে জল এনে শীতলা মায়ের মন্দিরে ঢালা হয়। এরপর হয় দণ্ডিকাটা মায়ের আরতি, ধুনো পুরানো মাধ্যম দিয়ে চলে পূজার অর্চনা। শীতলা মায়ের পূজা গোটা গ্রামেই হয়। পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। দক্ষিণ সুন্দরবনের শীতলা মা কাঁকড়া মায়ের মন্দিরে 7 দিন ধরে শীতলা পুজো হয়। এই সময় মেলা বসে, মায়ের ভোগে দেওয়া হয় কাঁকড়া, মাছ, সবজি। এ মন্দিরে সপ্তাহে 2 দিন মায়ের পুজো হয়। মা শীতলার পুজোর জন্য অনেকে আরতি সংগ্রহ ও স্তুতি করেন। মা শীতলার চালিসা রয়েছে।